নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপি আমার দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো সুন্দর একটা ধোকা রেসিপি। আমরা তো ডাল দিয়ে ধোকা খেয়েই থাকি, সেই জন্য আজ দেখাবো আমি গাঠি কচু দিয়ে ধোকা। তাহলে চলুন আপনারা দেখে নিন এই গাঠি কচুর ধোকা কীভাবে তৈরি করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এটা কীভাবে তৈরি করি। আজ দেখাবো গাঠি কচুর ধোকা। সেই জন্য গাঠি কচু কিছু নিয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি, ছোলার ডাল ভেজিয়ে নিয়েছি। আমি এই গাঠি কচুটা প্রথমে গ্রেট করে নেব। প্রথমেই এই গাঠি কচু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই গাঠি কচুটাকে সেদ্ধ করে নিলে বেশি লোট হবে, আমাদের ধোকা তৈরি করতে অসুবিধা হবে, সেই জন্য আমি এটা গ্রেট করে নিচ্ছি। গাঠি কচু গ্রেট করে নিলাম। এরপরে মিক্সারের বোলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এই ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই ছোলার ডালটা আমি পেস্ট করে নেব। এরপরে ধোকাটা রেডি করব, সেই জন্য কড়াইতে এক এক করে তেল দিয়ে দিয়েছি। এছাড়া তেলের মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, কমিয়ে রেখে এক এক করে সব দিয়ে ভেজে নেব। ধনের গুঁড়ো দিলাম। এরপরে যে গাঠি কচুটা গ্রেট করে রেখেছি আপনাদের দেখিয়েছি, সেই গাঠি কচুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গাঠি কচু ছাড়া এই ছোলার ডালটাও আমি এখানে পেস্ট করলাম, সেই ছোলার ডালটাও এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটাও দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি, কুচানো লঙ্কা, আর নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি পাত্রে একটা তুলে নেব। এরপরে একটা পাত্রে পুরোটাই ঢেলে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পুরোটা ঢেলে দিলাম। এরপরে এটা দিয়ে ধোকাটা রেডি করে নেব। ভালোভাবে একবার একটু মেখে নিয়ে ধোকাটাকে আমি রেডি করে নেব। এইভাবে সব দিক থেকে এরকমভাবে নিয়ে রেখে দিলাম। এইভাবে ধোকাটাকে এরপরে রেডি করব। এরপরে এর থেকে ধোকার জন্য পিস বার করে নেব। পিস বার করে নিয়ে এগুলোকে এরপরে এক এক করে ভেজে নেব। এটা আপনারা আপনাদের খুশি অনুযায়ী পিস করে নিতে পারেন। এইভাবে পিসগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো করেই কাটবো। চৌকো করে পিসগুলোকে আমি কেটে নিচ্ছি। পিসগুলোকে কেটে নিচ্ছি। এরপরে এগুলোকে তেলের মধ্যে দিয়ে এক এক করে ভেজে নেব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেল গরম হয়ে এসেছে, এক এক করে তেলের মধ্যে ধোকাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম, এক এক করে দিচ্ছি সব। একটা দিক ভাজা হয়ে গেছে নাকি দেখবো, দেখে উল্টে নিচ্ছি। এইভাবে ধোকা তৈরি করে নিয়ে আমরা ভাত দিয়েও খেতে পারি ভাজা হিসাবে, না হলে চা দিয়েও
খেয়ে নেওয়া যাবে, সেটাও ভালো লাগবে খেতে। এরপরে এক এক করে ধোকাগুলোকে ভেজে পাত্রে তুলে নিচ্ছি। খুব আলতো করেই পাত্রে তুলে নিলাম। এরপরে আরও কয়েকটা পরপর একটা করে দিয়ে ভেজে নেব। ধোকাগুলো এক এক করে তেলের মধ্যে থেকে তুলে নিয়ে দেখুন একটা পাত্রে রেখে দিয়েছি। এইভাবে আপনারা একঘেয়ে গাঠি কচুর তরকারি না খেয়ে একটু ওলটপালট করলে বেশ ভালোই লাগে। এইভাবে গাঠি কচু দিয়ে আপনারা ধোকা করে নেবেন।